আমি আকাশকে দেখে যতটা না অবাক হলাম তার চাইতে বেশি অবাক হলাম তার পাশে আমারই একমাত্র বেস্ট ফ্রেন্ড ফারহানাকে দেখে। আমি অবাক হয়ে নির্বিকার তাকিয়ে আছি ওইদিকে। উপস্থিত সবাইও চমকে আছে। সবার চেহারায় বলে দিচ্ছে ফারহানার পেটটা অনেকটাই উঁচু, হয়তো অন্তঃসত্ত্বা। আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে আকাশের কাছে এসে বললাম, এইসব কি আকাশ ভাইয়া? আজকে না আমাদের বিয়ে, তুমি আমার বান্ধবীকে নিয়ে এখানে কেন? আকাশ বলল, ও তো তোমার পরিচিত, তোমার বেস্ট বান্ধবী, যে অনেক আগে থেকে আমার বিবাহিত বউ। কথাটি শুনে আকাশের বাবা মা থেকে শুরু করে সবাই হতবাক। তুমি এসব কি বলছো আকাশ? তুমি যদি বিবাহিত হলে আমার সাথে এতদিন প্রেমের নাটক কেন করলে? আমার ইমোশন নিয়ে কেন খেললে? কি অপরাধ ছিল আমার? আকাশ বলল, তুই আমাদের বাড়িতে তো আশ্রিতা হিসেবে আছিস, তুই আমার ফুফাতো বোনের মতো থাক। আকাশের বাবা আকাশকে বলল, এসব কি আকাশ? তোর কি হুঁশ জ্ঞান আছে? আজ তোর বিয়ে, সেটাকে ভুলে গেছিস? আকাশ রাগী গলায় বলল, বাবা আমি অনামিকাকে বিয়ে করতে পারবো না, আমার স্ত্রী আছে আর সে আমার হবু সন্তানের মা হতে চলেছে। মা বলল, তোর যদি অনামিকাকে বিয়ে করতে ইচ্ছে ছিল না তাহলে এত নাটকের কি প্রয়োজন ছিল? সে যাই হোক মা, আমি পারবো না বিয়ে করতে, মানে পারবো না। এসব ড্রামা অফ করো, আমাকে আর ফারহানাকে ভেতরে যেতে দাও। সে অনেক টায়ার্ড এই মুহূর্তে, ওর বিশ্রাম প্রয়োজন। তারপর ফারহানাকে নিয়ে রুমের দিকে চলে যায়। আমি কি করব বুঝতে পারছি না, চোখের জলে যেন সমুদ্র বইছে। বাবা এসে বলল, চিন্তা করিস না মা, কোনো একটা সমাধান বের করব। মা বলল, সবাই জানে আকাশ অনামিকাকে ভালোবাসে, এখন মেয়েটার মনের অবস্থা কেমন হচ্ছে তা সে জানে। আমাদের অনামিকা মা তো ফারহানা থেকে দেখতে খারাপ নয়, তাহলে কেন এমনটা করলো? বাবা বলল, আকাশের মাঝে এত কিছুতেও কি তুমি আকাশকে অনুতপ্ত হতে দেখেছো? অনামিকা আর সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে দৌড়ে নিজের রুমের দিকে চলে যায়। এদিকে সবাই বেশ টেনশনে। রুমে ঢুকেই অনামিকা দরজা আটকে দিয়ে দরজায় হেলান দিয়ে কান্না করতে থাকে। কি হবে তার? কেন এমন হলো? সে নিজের ক্ষোভ আটকাতে পারছে না। ড্রেসিং টেবিলের দিকে চলে গিয়ে সামনে রাখা সব ফেলে দেয়। তার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ড্রয়ার খুলে কোণা থেকে একটি বিষের বোতল বের করে ঢক ঢক করে খেয়ে নিল। হঠাৎ অনামিকার চারপাশে ঘুরতে লাগলো। চোখের সামনে সব অন্ধকার হয়ে পড়েছে আস্তে আস্তে। নিজেকে আর সামলাতে না পেরে সে লুটিয়ে পড়লো ফ্লোরে। এদিকে দরজার বাইরে আমার মামা মামি ও আমার বড় ভাই সাইফুল, তারা দরজায় বাড়ি দিয়ে যাচ্ছে। সাইফুল বলল, মামা মনে হয় দরজা ভাঙতে হবে। অনেকক্ষণ ধরে দরজা খুলতে না পেরে তারা দরজায় জোরে জোরে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তারা সবাই ভেতরে ঢুকে। ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল অনামিকা ফ্লোরে পড়ে আছে। তারা অনামিকাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়। অনামিকাকে পড়ে থাকতে দেখে আকাশের মা অজ্ঞান হয়ে পড়ে যায়। অনামিকার বড় ভাই সাইফুল একমাত্র বোনের অবস্থা দেখে কি করবে ভেবে পায় না। দ্রুত তাকে কোলে উঠিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আকাশের বাবা আকাশের মায়ের পাশে বসে ডাকতে থাকে। একটু আগে কোলাহল পরিপূর্ণ বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেছে। আকাশের বউ ফারহানা প্রেগনেন্সির ৮ম মাস শেষের দিকে। এই সময়টা যে কোনো মেয়ে বেশি চলাচল করতে পারে না। ফারহানার মাথা গড়িয়ে ঘাম ঝরে পড়ছে। তাকে দেখে আকাশ বিচলিত হয়ে বলল, তুমি ঘামছো কেন ফারহানা? এনিথিং রং? তুমি কোনো কিছু ঠিক করছো না আকাশ। এতটা প্রতিহিংসা, তাও আবার নিজের আপনজনদের সাথে। একদিন পস্তাবে, তুমি খুব পস্তাবে। আমার বান্ধবীর যদি কিছু হয়ে যায় আকাশ, আমি তোমাকে ক্ষমা করব না। আকাশ এসে বলল, ও আচ্ছা নেক্সট। একদম চুপচাপ থাকবে, ভুলে যাবে না আমি আকাশ চৌধুরী। তুমি আমার হবু সন্তানের মা বলে যে আমি তোমাকে ক্ষমা করে দেব, এটা ভুলেও ভাববে না। আমার থেকে একটু বেশি বুঝতে যাবে তো এই মুহূর্তে আমি ভুলে যাব কে তুমি। আকাশের বিরক্তি মাখা কণ্ঠে বলা এইসব কথা শুনে ফারহানা ভয় পেয়ে ভাবছে, সত্যি তো আকাশ যেমন মানুষ, সে যা ইচ্ছা তা করতে পারে। আমাকে আমার সন্তানের জন্য সুস্থ থাকতে হবে। আল্লাহ তুমি অনামিকাকে সুস্থ করে দাও প্লিজ। আকাশ চুপচাপ আর কিছু না বলে বাইরে চলে যায়। হাসপাতালের সামনে প্রচুর ভিড়, সবাই কান্না করছে। বাবা মা ও বড় ভাই। সাইফুল বলল, মামা অনামিকা এখন ওটিতে, তার স্টমাক ওয়াশ করা লাগবে। ডাক্তারের কথা শুনে সবাই দোয়া করছে অনামিকার সুস্থতার জন্য। চিকিৎসার পর অনামিকাকে বাড়িতে বিছানায় শুইয়ে দেওয়া হয়। সেন্সলেস হয়ে আছে সে। স্টমাক ওয়াশ এতটাই সোজা নয়। বেডে হাত পা বেঁধে রেখে গলা দিয়ে পেট অব্দি যে মোটা পাইপ দিয়ে ওয়াশ করে তাতেই অর্ধেক যান বেরিয়ে যায়। এত কষ্ট সহ্য করতে হয় বলার মতো না, তবুও মানুষ কিছু না ভেবেই করে ফেলে। সবাই পাশে বসে কান্না করছে। মা বলল, দেখো আকাশের বাবা, মেয়েটার চেহারা কিভাবে মলিন হয়ে আছে, কি এক অবস্থা, বলেই কান্না করতে থাকে। বাবা বলল, আর কেঁদো না, আমাদের মেয়ে সুস্থ হয়ে যাবে। আমাদের কুলাঙ্গা সন্তানের জন্য মেয়েটির কত কষ্ট আজ। ওদিকে ফারহানা বারবার রুমে পায়চারি করতে লাগলো। সে ইচ্ছে সত্ত্বেও রুম থেকে বের হতে পারছে না আকাশের ভয়ে। আকাশ খাটে বসে বুঝতে পারে ফারহানা কেন এমন করছে। আকাশ এবার ফারহানার কাছে এসে ফারহানার বাহু দুটি ধরে বলল, এভাবে বেহুদা টেনশনের ফলে যদি আমার সন্তানের ক্ষতি হয় তাহলে তোমার খবর আছে মনে রেখো। এখন গিয়ে সোজা ঘুমাবে তুমি। আমি তোমার দেখাশোনার জন্য মানুষ নিয়ে আসবো। রুম থেকে একদম বের হবে না, আর কারোর সাথে কথা বলার চেষ্টাও করবে না। তারপর ফারহানাকে ধরে খাটের দিকে নিয়ে যেতেই ফারহানা বলল, এটা কেমন কথা আকাশ? আমি এভাবে একা একা কিভাবে থাকবো? আমাকে তুমি আমার মায়ের বাসায় রেখে আসো প্লিজ। তোমার সাথে থাকলে আমি প্রতিটা সময় ভয়ে থাকি, আর সহ্য
হচ্ছে না আমার। কবে তুমি ঠিক হবে? এইসব আগে জানলে কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। আকাশ চেঁচিয়ে বলল, চুপ, বেশি কথা বলবি না, চুপচাপ ঘুমিয়ে যাও। কোথাও যাবে, কি করবে সেসব আমি সিদ্ধান্ত নেব। ফারহানা আর কোনো কথা বলল না। অনামিকা বলল, ভাইয়া আমার কি হবে? আমার বাবা মা বেঁচে নেই বলে কি আজ আমার এমন পরিস্থিতি? সাইফুল বলল, তোকে তো মামা মামি সবসময় নিজের মেয়ে মনে করে বড় করেছে, তাই তোকে এখানে নিশ্চিন্তে রেখে আমি বাইরে চাকরি করতে পারি। মামি বলল, মারে তুই আর কান্না করিস না, আমি তোর পাশে আছি সব সময়, তুই তো আমার মেয়ে। মামা বলল, আমি কালকে আকাশকে তার বউ সহ বাড়ি থেকে বের করে দেব। সে কি করে পারলো আমাদের না জানিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে? এমন ছেলে আমার দরকার নেই। অনামিকা তা শুনে বলল, না মামা, আপনারা আমার জন্য আমার আকাশকে কোনো কষ্ট দিয়েন না, আমি চাই সে সবসময় ভালো থাকুক। সাইফুল বলল, যে তোকে এত কষ্ট দিয়েছে তার জন্য তুই সুপারিশ করছিস? ভাইয়া, আকাশ আমাকে ভালোবেসেছে কিনা জানি না, কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। এই বলে সে আবারও কান্না করতে থাকে। সবার চোখের জলে আর অনামিকা স্যাক্রিফাইস দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমাদের সমাজে ভালোবাসা নামে যারা মিথ্যে খেলা খেলে তাদের কি কোনো শাস্তি হবে না? মন ভাঙার কি কোনো শাস্তি নেই? কোনো আইন নেই? কমেন্টে বলে যান। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।